নমস্কার বন্ধুরা, প্রত্যাশায় আপনাদের স্বাগত। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কয়েকটা ফার্মিংয়ের সময় যে সমস্ত বেসিক বা সাধারণ ভুলগুলো আপনারা করে ফেলেন সেই বিষয়ে কয়েকটা জিনিস আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা। একটু মনোযোগ সহকারে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের লিখে জানাতে পারেন, আমরা কিন্তু যথাযথ তার উত্তর দেব। তো প্রথমেই দেখুন, আপনাদের ব্রুডিংয়ে কিছু দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু করকনাথের ব্রুডিং হচ্ছে। তো এই করকনাথের ব্রুডিংয়ের জন্য যেগুলো আপনারা করবেন, যেমন ধরুন এখানে দেখানো আছে, এরকম ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে আপনারা কিন্তু ব্রুডিংগুলো করবেন। আপনারা যে ধরনেরই মুরগি বা হাঁসের ব্রুডিং করেন না কেন, আপনারা এইভাবে সবসময় ছোট ছোট করে 200-300 ভাবে করে করবেন। কিন্তু দেখুন, অনেক সময় আপনারা এই ভুলগুলো করেন। হাঁস এবং মুরগি যদি একই সাথে আপনারা কখনো ব্রুডিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা একই জায়গার মধ্যে এইভাবে হাঁস বা মুরগি দুটোকেই একই সাথে রেখে একই জায়গায় কিন্তু আপনারা ব্রুডিং করেন। এতে ক্ষেত্রে কিন্তু মর্টালিটি হবে। এই যে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে কত হাঁসের বাচ্চা মরেছে, মুরগি মরেছে। এগুলোর কারণটা হচ্ছে কিন্তু কিছু ভুল জিনিস। যেমন হাঁসের ক্ষেত্রে আলাদা রকমভাবে ব্রুডিং করা হয়, মুরগির জন্য আলাদাভাবে ব্রুডিং করা হয়, এবং তাদের খাবার দাবার দেওয়ার পদ্ধতি, জল দেওয়ার পদ্ধতি সমস্তটাই আলাদা, এবং ট্রিটমেন্টগুলোও কিন্তু সম্পূর্ণ আলাদা। ফলে এগুলো যদি আপনারা একসাথে করেন, যে ভাবছেন ছোটোবেলাতে ব্রুডিং তো একই সাথে করলে কোনো সমস্যা নেই, তা সেগুলো কিন্তু ভুল। আপনারা যদি হাঁসের ব্রুডিং করেন তাহলে হাঁসের আলাদা জায়গায় ব্রুডিং করবেন, এবং মুরগি চাইলে মুরগি আলাদাভাবে ব্রুডিং করবেন। এখানে দেখুন, একসাথে হাঁস এবং মুরগির ব্রুডিং করা হয়েছে বলে কিন্তু এগুলো মর্টালিটি হয়েছে। কারণ মুরগিকে যে জল দেওয়া হয়, দেখুন জল রেখে দেওয়া আছে, অর্থাৎ মুরগিকে খাবার জন্য যে জল দেওয়া হয় সেই জলটা কিন্তু কন্টিনিউয়াসলি থেকে গেছে। ফলে কী হয়েছে, হাঁস সেই জলের ওপর, যেহেতু জলচর প্রাণী, হাঁস কিন্তু ওই জলের ওপর গিয়ে পড়েছে এবং ভিজে গেছে। তো ভিজে যাওয়ার কারণে কিন্তু হাঁস কিন্তু মারা গেছে। এবং দেখুন, এই যে হাঁসগুলো ভেজা অবস্থায় রয়েছে, এবং তার সাথে সাথে যে সমস্ত মুরগিগুলো তার গায়ে লেগে গেছিলো, তো দেখুন সেগুলো সমস্ত ভিজে গেছে। তো এই ভিজে যাওয়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি হাঁস মুরগিগুলোর মর্টালিটি হয়েছে। এক্ষেত্রে দেখুন, এই দেখুন ঠান্ডা লেগেছে, যার জন্য সব একই জায়গায় জড়ো হয়ে রয়েছে। বুঝতে পারছেন তো একই জায়গায় কীভাবে রয়েছে। তো এইগুলো হচ্ছে ভুল। আপনারা যখনই ব্রুডিং করবেন কখনও কিন্তু আপনারা এই ধরনের ভুলগুলো করবেন না। আপনারা মুরগির জন্য আলাদা ব্রুডিং করবেন, আলাদা জায়গা, এবং হাঁসের ক্ষেত্রে আলাদা। হাঁসের ক্ষেত্রে ব্রুডিং করতে গেলে সেক্ষেত্রে আপনারা কখনোই জল সবসময় দিয়ে রাখবেন না। কারণ জল দিয়ে রাখলে হাঁস কিন্তু ছোট অবস্থায় যদি জল দিয়ে রাখেন তাহলে কিন্তু হাঁস ভিজে গেলে কিন্তু তার ঠান্ডা লাগবে, এবং ঠান্ডা লাগলে অবশ্যই তার মৃত্যু হবে। তো যার কারণে কিন্তু আপনারা দুটোকে আলাদাভাবে করবেন। তো ব্রুডিংয়ের সময় কিন্তু এইটা আপনারা সবসময় মাথায় রাখবেন। একসাথে ব্রুডিং করলে আপনার সেক্ষেত্রে মর্টালিটি আসবে, এবং হাঁস বা মুরগি কিন্তু খেতে পাবে না।